لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দড়ি হামিদপুর সৈয়দ মুকসেদ আলী মিয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহামান্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের এই মহাসম্মেলন, এই ওয়াজ মাহফিল কোন উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে সেটা আমাদের সকলেরই জানা। সেটা হলো দড়ি হামিদপুর সৈয়দ মুকসেদ আলী মিয়া হাফেজিয়া মাদ্রাসার কিছু ছাত্র তারা হেফজ শেষ করেছেন, হাফেজ হয়েছেন, তাদের পাগড়ি প্রদান উপলক্ষে, সম্মাননা উপলক্ষে আজকের এই মহাসম্মেলন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যেই ছাত্রদেরকে আমরা পাগড়ি প্রদান করব, যেই সকল ছাত্র হেফজ শেষ করেছে, তারা যেই কোরআন মুখস্থ করেছে, যে কিতাব তারা মুখস্থ করেছেন, এই কিতাবটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। এই কোরআনটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআন। এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো বক্রতা নাই। এই কোরআনের মধ্যে যে বক্রতা নাই, কোরআনের মধ্যে যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই জানিয়ে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে এই কোরআনের শুরুতেই জানিয়ে দিয়েছেন যে এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দুনিয়ার কোন লেখক, দুনিয়ার কোন রচয়িতা যদি কোনো কিতাব রচনা করে, কিতাব লেখে, সেই কিতাব লেখার পর, কোনো বই লেখার পর বইয়ের এক পার্শ্বে লিখে দেয়, প্রিয় পাঠক পাঠিকা, যদি কারোর দৃষ্টিতে আমার এই পুস্তিকার মধ্যে, বইয়ের মধ্যে কোনো ভুল দেখা দেয়, কারোর দৃষ্টিতে যদি ভুল ধরা পড়ে, তাহলে মেহেরবানি করে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে এটা শুধরিয়ে দিব।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক গ্রন্থকার, তিনি যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো বক্রতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি এরপর দুনিয়ার কোন মানুষ বলে এই কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে সন্দেহ আছে, কোরআনের মধ্যে জাল আছে, যদি কেউ এই কথা দাবি করে যে কোরআনে কারিমে সূরাতুল বুরুজ এটা হলো জাল, মানুষের তৈরি করা, তাহলে আমরা তাদের এই কথা বিশ্বাস করতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি কোরআন নাযিল করেছেন, তিনি তো কোরআনের শুরুতে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো জাল এই কোরআনের মধ্যে নাই, এবং কোনোদিন কেউ এই কোরআনের মধ্যে ভুল ঢোকাতে পারবে না, কেউ কোনোদিন এই কোরআনের মধ্যে জাল ঢোকাইতে পারবে না। এই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মতো, এই কোরআনের কোন আয়াতের মতো, সূরার মতো কোন সূরা কোনদিন কেউ তৈরি করতে পারে নাই। তাহলে এই কোরআনের মধ্যে জাল থেকে আসবে? কোরআনের মধ্যে জাল কেউ ঢুকাইতে পারে না। যারা বলে কোরআনের মধ্যে জাল আছে, আমরা বলবো তারা কোরআনের সাথে দুশমনি করেছে, কোরআনের সাথে দুশমনি করে, কোরআন ওয়ালাদের সাথে দুশমনি করে মানুষকে, জাতিকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হওয়া শুরু হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে এই কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কুরাইশ গোত্রের কিছু মানুষ তারা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে বলে তার কাছে কোরআন নাযিল হয়, এটা তার বানানো কবিতা, এটা তার বানানো কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছি, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আমি নাযিল করেছি, যে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের ব্যাপারে, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ দেখা দেয়, যদি তোমরা সন্দেহ করো যে এই কোরআন, এই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রচনা করেছেন, তিনি এই কিতাব বানিয়েছেন, তিনি যে কোরআনের কথা বলেন এটা তার বানানো কবিতা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাহলে তোমরা এই কোরআনের মতো, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, রচনা করে দেখাও, যেই সূরাটা, যেই আয়াতগুলো কোরআনে কারিমের মতোই হবে, কোরআনের সাথে সর্বদিক দিয়ে সামঞ্জস্যশীল হবে, কোরআনের অর্থের দিক দিয়ে, অলংকারের দিক দিয়ে, ভাষার গাম্ভীর্যের দিক দিয়ে, সর্বদিক দিয়ে কোরআনে কারিমের সমতুল্য সমকক্ষ হবে, এমন একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, এমন কিছু আয়াত তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি তোমরা নিজেরা চেষ্টা করে ব্যর্থ হও, তাহলে তোমাদের সাথী সঙ্গী যারা আছে, তোমাদের সহযোগী যারা আছে,
তাদেরকে তোমরা ডাকো, তাদেরকে দাওয়াত করো, তাদেরকে ভাড়া করে আনো। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তোমরা চেষ্টা করো, মুজাহাদা করো। চেষ্টা মুজাহাদা করে এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো সূরা তোমরা রচনা করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا কখনোই তোমরা এই কোরআনের মতো, এই কোরআনের কোন সূরা আয়াতের মতো সূরা আয়াত তোমরা রচনা করতে পারবে না। এটা কোনোদিন তোমাদের পক্ষে সম্ভব হবে না। বাস্তবেও ঠিক তাই হয়েছে। আরবের অনেক বড় বড় পণ্ডিত ছিল, আরবি ভাষার পণ্ডিত। তারা সারা জীবন চেষ্টা করার পর এই কোরআনে কারীমের মতো কোন সূরা, কোন আয়াত তারা রচনা করে দেখাতে পারে নাই। আরবের মানুষ আরবি ভাষার এত বড় পণ্ডিত ছিল যে তারা দাঁড়ানোর উপর আরবি ভাষার কবিতা রচনা করে ফেলতো। এই সকল বড় বড় পণ্ডিত যারা ছিল তারা কোরআনে কারীমের আয়াত রচনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। একবার আরবের কিছু বড় বড় পণ্ডিত তারা পরামর্শ করলো যে সূরাতুল ফিলের অনুকরণে আমরা একটা সূরা রচনা করি। সূরাতুল ফিল হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তারা পরামর্শ করল এই সূরা ফিলের অনুকরণে আমরা একটা সূরা রচনা করব যেটা সর্বদিক দিয়ে কোরআনের কারীমের সমতুল্য সমকক্ষ হবে, সর্বদিক দিয়ে কোরআনের মতোই হবে। যেই পরামর্শ সেই কাজ। তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা শুরু করে দিল, মুজাহাদা শুরু করে দিল। কোরআন রচনা করবে, কোরআনের আয়াতের মতো আয়াত তারা রচনা করবে। সবাই মিলে চেষ্টা করলো। চেষ্টা করার পর তারা মাত্র কয়েকটা বাক্য রচনা করেছিল। যেই বাক্যগুলো ছিল এমন, আল ফিলু মাল ফিলু ওয়ামা আদরাকা মাল ফিলু যানাবুন কালিলুন ওয়া ফুরতুমুন তাওয়িলুন। এর অর্থ হলো হাতি। হাতি কি তোমরা কি জানো? হাতির ছোট্ট একটা লেজ আছে, তার বড় একটা সুর আছে। এটার মধ্যে শিক্ষণীয় তো কিছুই নাই। হাতির যে ছোট্ট একটা লেজ আছে, বড় একটা সুর আছে, এটা তো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা তারাও খুব ভালো করে জানে যে হাতির ছোট্ট একটা লেজ আছে, বড় একটা সুর আছে। এটার মধ্যে তো জাতির জন্য শিক্ষণীয় কিছুই নাই। তারা আরবি ভাষার বড় পণ্ডিত ছিল। এটা আলোচনা করার পর তারাও বুঝে নিয়েছে যে আমরা যেটা এতদিন পর্যন্ত রচনা করলাম এটা একটা হাস্যকর বিষয় হয়েছে। তারা আরবি ভাষার এত বড় পণ্ডিত হওয়ার পরও যখন কোরআনের মোকাবেলায় তারা কলম ধরেছে, তাদের কলম থেমে গিয়েছে, তাদের মেধা সংকীর্ণ হয়ে গিয়েছে। তারা বুঝে নিয়েছে এই কোরআনের কারীমের মতো কোন আয়াত, কোন সূরা কোনদিন কেউ রচনা করতে পারবে না। ও তারা মুহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই এই কথাটা জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন এক কালাম যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো বক্রতা নাই। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে সন্দেহ আছে, জাল আছে, তাহলে তার কথা আমরা বিশ্বাস করতে পারি না।
যদি কোনো ব্যক্তি এমন উক্তি করে কোরআন কারীমের সূরাতুল বুরুজ এটা হলো জাল মানুষের বানানো, তাহলে আমরা বলবো ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে কোরআন কারীমের দুশমন। ওই ব্যক্তি জাতিকে উম্মাহকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়, কোরআনের মধ্যে মানুষকে সন্দেহ দেখাতে চায়, কোরআনের ব্যাপারে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে চায়। মুহতারাম হাজিরিন, যারা এই কোরআন কারীম মুখস্থ করে, আজকে যারা এই হাফেজিয়া মাদ্রাসার যে সকল ছাত্ররা এই কোরআন কারীম মুখস্থ করেছে, এই হাফেজ কোরআনদের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। কত বেশি তাদের মর্যাদা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য, আল্লাহ রাব্বুল আলামিনের খাস লোক, আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল ব্যক্তি কারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই সকল ব্যক্তিরা হলো কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য, তারা হলো আহলে কোরআন। যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন হিফজ করে, কোরআনের হাফেজ হয়, এরা হলো আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক। মুহতারাম হাজিরিন, যারা এই কোরআন মুখস্থ করেছে, এই কোরআন যারা হিফজ করেছে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক, এরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ লোক। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল হাফেজদের মাধ্যমে এই কোরআন কারীমকে সংরক্ষণ করে থাকেন। আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করা কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাযিল করেছি এবং আমি নিজেই এই কোরআনের সংরক্ষণকারী, আমি নিজেই এই কোরআনকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তিনি কোরআন কারীমকে হেফাজত করেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে সংরক্ষণ করেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৈনিকরা আছে, এই সৈনিকদের মাধ্যমে, কোরআনের সৈনিকদের মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি যারা আছে, এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা ওহীর লেখক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন কারীমের কোন আয়াত নাযিল হতো, কোন সূরা নাযিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ওহীর লেখক সাহাবায়ে কেরামকে জানিয়ে দিতেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোরআন কারীমের এই সূরাটা নাযিল হয়েছে, কোরআন কারীমের এই আয়াতটা নাযিল হয়েছে, এই সূরাটা অমুক সূরার পরে, অমুক সূরার আগে তোমরা লিখে রাখো, কোরআনের এই আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াতটা কোরআন কারীমের অমুক সূরার ওই অমুক সূরার আগে, অমুক সূরার পরে, অমুক আয়াতের আগে, অমুক আয়াতের পরে তোমরা লিখে রাখো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওহীর লেখক যারা ছিলেন,
তারা এই আয়াত সূরাগুলো তারা লিখে রাখতেন। শুধু যে তারা লিখে রাখতেন তাই নয়, বরং তারা এই আয়াতগুলো লিখে এটার চর্চা করতেন, এটা তারা পড়তেন, মুখস্থ করতেন, নিজেরা মুখস্থ করতেন এবং অন্যদেরকেও তারা এটা শিখাই দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের এই আয়াতগুলো তারা মুখস্থ করতেন। সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের থেকে এই আয়াতগুলো তারা কোরআনগুলো মুখস্থ করে নিয়েছে। তাদের পরবর্তীতে যারা দুনিয়াতে আসছে তারা তাদের কাছ থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন হিফজ করে নিয়েছে। এর পরবর্তীতে যারা আসছে তারা তাদের কাছ থেকে মুখস্থ করেছে। এইভাবে একজনের থেকে একজন, একজনের থেকে একজন, একজনের থেকে একজন, এইভাবে ধারাবাহিকতার সাথে এই কোরআন মুখস্থ করার ধারাবাহিকতা, কোরআন হিফজ করার এই সিলসিলা ধারাবাহিকতা বর্তমান জামানা পর্যন্ত চলে এসেছে। বর্তমান দুনিয়াতে একজন দুইজন নয়, বরং দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন বিদ্যমান রয়েছে। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে এই কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে সন্দেহ আছে, কোরআনের মধ্যে জাল আছে, আমরা তার ওই কথা বিশ্বাস করতে পারি না। কারণ কোন ব্যক্তি যদি এই জামানার মধ্যে একটা কোরআনের আয়াতের কোনো একটা জের জবর ভুল পড়ে, কোনো একটা হরফ যদি পরিবর্তন করে ফেলে, সাথে সাথে হাফেজ কোরআনরা সেটা ধরে ফেলে। রমজান মাস আসলেই দেখা যায় খতমে তারাবি যখন পড়া হয়, একজন হাফেজ সাহেব তিনি কোরআনের কারিমের তেলাওয়াতের মাধ্যমে তারাবির নামাজ পড়ান, পিছনে আরেকজন দুইজন থাকেন, যিনি নামাজ পড়াইতে থাকেন, তারাবির নামাজ যিনি পড়ান, যদি কোনো একটা আয়াতের কোনো জায়গায় 19 থেকে 20 করে ফেলেন, সিনের জায়গায় সা উচ্চারণ করে, সায়ের জায়গায় সিন উচ্চারণ করে ফেলে, জেরের জায়গায় জবর পড়ে, এক আলিফ টান আছে, এক আলিফ টান দেয় নাই, সাথে সাথে পিছন থেকে লুকমা দেওয়া হয়ে যায়। কেউ পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদি এটার মধ্যে কোন জায়গায় একটু ব্যতিক্রম করে ফেলেন, মালিক ইয়াউমিদ্দিন, এখানে মাতে এক আলিফ টান আছে, যদি কোনো হাফেজ সাহেব টান না দেয়, পিছন থেকে সাথে সাথে লুকমা দেওয়া হয়ে যায়। তাহলে বর্তমান জামানায় যদি কোনো ব্যক্তি এই বলে যে কোরআনের মধ্যে ভুল আছে, আমরা এটা বিশ্বাস করতে পারি না। কারণ কোরআনের মধ্যে যদি কেউ যখনই কোনো একটু ব্যতিক্রম করে ফেলে, ভুল করে ফেলে, সাথে সাথে সেটা হাফেজ সাহেবদের কাছে ধরা পড়ে যায়। মেরা মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে তার কোরআনকে তিনি তার সৈনিকদের মাধ্যমে হেফাজত করে আসছেন, এখনো তিনি হেফাজত করে যাচ্ছেন, ভবিষ্যতেও তিনি তার এই কালামকে এই হাফেজ সাহেবদের মাধ্যমে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন এই কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ, সংশয় ঢুকাইতে পারবে না। যারা এই কোরআনের মধ্যে ভুল ঢুকাইতে আসে, কোরআনের মধ্যে ভুল খুঁজতে আসে, তারাই একটা সময় কোরআনে কারিমের কাছে স্যালেন্ডার করে যায়। পৃথিবীতে অনেক পণ্ডিত ছিল, অনেক বড় বড় বুদ্ধিমান ছিল, যারা এই কোরআনে কারিম তারা রিসার্চ করেছে, কোরআনে কারিমের মধ্যে যাচাই বাছাই করেছে, দেখি কোরআনের মধ্য থেকে কোনো ভুল বের করা যায় কিনা, কোরআনের মধ্য থেকে কোনো ত্রুটি বের করা যায় কিনা। যারা এই কোরআনে কারিমের ভুল বের করতে চেয়েছে, সারা জীবন তারা কোরআন রিসার্চ করেছে, কোরআনের ভুল খোঁজার চেষ্টা করেছে, একটা পর্যায়ে দেখা গিয়েছে তাদের জীবনের নিজেদের ভুল এই কোরআনে কারিমের কাছে ধরা পড়ে গিয়েছে। একটা সময় তারা নিজেরাই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে তারা ইসলামের ছায়া আশ্রয় গ্রহণ করেছে।